রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা কত? পশ্চিমাদের পরমাণু যুদ্ধ নিয়ে বার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া। যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সেনা পাঠায় তবে তা হবে যুদ্ধের জন্য উস্কানি। কতগুলো পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার? উত্তরাধিকার সূত্রে সোভিয়েত আমলের পারমাণবিক অস্ত্র পাওয়ায় রাশিয়ার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ওয়ারহেড। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের মতে পুতিন প্রায় ৫,৫৮০টি পারমাণবিক ওয়ারহেড নিয়ন্ত্রণ করেন। এর মধ্যে প্রায় ১,২০০ স্থগিত আছে, তবে বেশিরভাগই অক্ষত। এছাড়াও প্রায় ৪,৩৮০টি দীর্ঘ পাল্লার ও স্বল্প পাল্লার কৌশলগত অস্ত্র রয়েছে, যা পারমাণবিক শক্তি দিয়ে ব্যবহার করা যাবে। FAS এর মতে মজুতকৃত ওয়ারহেডগুলোর মধ্যে ১,৭১০টি কৌশলগত ওয়ারহেড মোতায়েন করা হয়েছে। এর মধ্যে প্রায় ৮৭০টি স্থলভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৬৪০টি সাবমেরিন লঞ্চ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সম্ভবত ২০০টি ভারী বোমারু ঘাঁটিতে মোতায়েন করা আছে। এই সংখ্যার মানে হলো এর মাধ্যমে মস্কো বিশ্বকে বহুবার ধ্বংস করতে পারবে। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রায় ৪০,০০০ পারমাণবিক ওয়ারহেড ছিল, আর মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল প্রায় ৩০,০০০। কোন পরিস্থিতিতে ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র? রাশিয়ার প্রকাশিত ২০২০ সালে পারমাণবিক মতবাদ অনুসারে শর্তের অধীনে একজন রুশ প্রেসিডেন্ট একটি পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করতে পারবেন। বিশেষ করে পারমাণবিক বা অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করে যদি রাশিয়ার ওপর কোনো আক্রমণ করা হয়, তবে শুধু তার প্রতিক্রিয়া হিসাবেই এটি ব্যবহার করা হবে, অর্থাৎ রাশিয়ার অস্তিত্ব যখন হুমকির মুখে পড়বে। রাশিয়া কি আরও পরমাণু অস্ত্র পাবে? মার্কিন যুক্তরাষ্ট্র তার ২০২২ সালের পারমাণবিক পর্যালোচনায় বলেছে, রাশিয়া ও চীন তাদের পারমাণবিক শক্তির সম্প্রসারণ এবং আধুনিকীকরণ করছে। তবে ওয়াশিংটন ব্যয়বহুল অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করার জন্য অস্ত্র নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে একটি পদ্ধতি অনুসরণ করবে। রুশ বাহিনীর বিশ্লেষণ ২০২৪-এর FAS বলেছে, যদিও রাশিয়ার পারমাণবিক বিবৃতি ও হুমকিমূলক বক্তব্য অত্যন্ত উদ্বেগের বিষয়, রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগার এবং চলমান আধুনিকীকরণের বাইরে আমাদের ২০২৩ সালের অনুমান থেকে সামান্য পরিবর্তিত হয়েছে। তবে ভবিষ্যতে রাশিয়ান কৌশলগত বাহিনী ওয়ারহেডের সংখ্যা বাড়াতে পারে, কারণ একক ওয়ারহেড মিসাইলগুলোকে একাধিকবার ওয়ারহেড সজ্জিত ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। রাশিয়া কি পারমাণবিক পরীক্ষা চালাবে? পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র অস্তিত্বে আঘাত করলে রাশিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার কথা বিবেচনা করবে। গত বছর তিনি সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি CTBT রাশিয়ার অনুমোদন প্রত্যাহার করে একটি আইন স্বাক্ষর করেছিলেন। তবে সোভিয়েত পরবর্তী রাশিয়া কখনো পরমাণু পরীক্ষা করেনি। অস্ত্র নিয়ন্ত্রণ সমিতির মতে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে শুধু কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৯৯২ সালে, চীন ও ফ্রান্স ১৯৯৬ সালে, ভারত ও পাকিস্তান ১৯৯৮ সালে এবং উত্তর কোরিয়া ২০১৭ সালে পরীক্ষা করেছিল। সোভিয়েত ইউনিয়ন সর্বশেষ পরীক্ষা করেছিল ১৯৯০ সালে। ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তিতে ১৯৯৬ সালে স্বাক্ষর করেছিল রাশিয়া। ২০০০ সালে তা অনুমোদন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৬ সালে চুক্তিতে স্বাক্ষর করেছিল, কিন্তু এখনও তা অনুমোদন করেনি। রাশিয়া থেকে পরমাণু অস্ত্র ছোড়ার নির্দেশ কে দেবে? রুশ প্রেসিডেন্টই রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। তথাকথিত পারমাণবিক ব্রিফকেস বা চেগেট সর্বদা রাষ্ট্রপতির সঙ্গে থাকে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী বর্তমানে সের্গেই শোইগু ও জেনারেল স্টাফের প্রধান বর্তমানে ভ্যালেরি গেরাসিমোভের কাছে এই জাতীয় ব্রিফকেস রয়েছে বলে ধারণা। মূলত ব্রিফকেস হলো একটি যোগাযোগের হাতিয়ার, বা রাষ্ট্রপতিকে তার সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এবং তারপরে অত্যন্ত গোপন কাজবেগ ইলেকট্রনিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক এর মাধ্যমে রকেট বাহিনীর সঙ্গে সংযুক্ত করে। কাজবেগ কাফকাস নামে পরিচিত আরেকটি সিস্টেমকে সাপোর্ট করে। যদি রাশিয়া মনে করে যে তার কোনো কৌশলগত পারমাণবিক হামলার সম্মুখীন হয়েছে, তবে রাষ্ট্রপতি ব্রিফকেসের মাধ্যমে সাধারণ স্টাফ কমান্ড ও পারমাণবিক কমান্ড ধারণকারী রিজার্ভ কমান্ড ইউনিটগুলোতে সরাসরি লঞ্চ অর্ডার পাঠাবেন।